সবেদা গাছে অগুন্তি গুটি। দেখুন, এমন একটি ডাল নেই যেখানে দুটো চারটে পাঁচটি করে গুটি নেই। গোটা গাছে অগুন্তি গুটি, 100+, 200 হতে পারে। এই দেখুন, এগুলো কিভাবে সম্ভব হয়েছে, কিভাবে করেছি আমি এই গাছের যত্ন, কিভাবে আমরা ফুল ঝরা কমাতে পারি এবং যথেষ্ট পরিমাণে সবেদা গাছে গুটি নিয়ে আসতে পারি। জানুয়ারি মাসে কি কি খাবার ব্যবহার করতে হবে, কী ধরনের পরিচর্যা করে যথেষ্ট পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসতে হবে, আজকের ভিডিওতে থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। নতুন বৎসর নতুনভাবে আমাদের যত্ন শুরু করতে হবে। যেহেতু আর কিছুদিন পরেই সবেদা গাছে ফুল আসবে, তাই ফুল আসার আগে করতে হবে বিশেষ যত্ন। 1 নম্বর হচ্ছে, এখন এমন একটি খাবার ব্যবহার করতে হবে যেই খাবারে গাছে যথেষ্ট পরিমাণে ফুল আসবে এবং সুস্থ ফুল আসবে। দর্শক, বিগত দিনে কি ব্যবহার করেছি সেসব বলে লাভ নেই। এখন আমাদের ব্যবহার করতে হবে ভালো মানের একটি পটাশিয়ামযুক্ত খাদ্য, আর সঙ্গে কিছু অনুখাদ্য, যেগুলো এই সমস্ত ফুলকে সুস্থ এবং সতেজ রাখবে। সবেদা গাছের জন্য আমরা একটি মিশ্র সার তৈরি করতে পারি, যেখানে থাকবে পটাশিয়াম, ফসফরাস, বোরন এবং নানাবিধ মাইক্রোনিউট্রিয়েন্টস। আমরা যদি সেই খাবারটি তরল আকারে দিতে পারি খুব ভালো হয়। তার কারণ দেখুন, কিছুদিন পরে তো গাছে ফুল আসবে। ফুল আসার আগে যদি আমরা একটু খুঁচিয়ে কিছু শিকড় কেটে খাবার টাবার দিই, সেক্ষেত্রে কিন্তু ফুল আসতে ব্যাঘাত সৃষ্টি হবে। সেই ফুল থেকে ফলে পরিণত হতেও ব্যাঘাত সৃষ্টি হবে। সেসব কিন্তু আমরা করব না। আমরা এমন ওয়াটার সলিউবল পটাশিয়াম ফসফেট নিয়ে নেব, 005234, বা আপনারা 0050 ব্যবহার করতে পারেন। ধরুন, আসুন, আমার এই গাছটি, এটি হচ্ছে একটি 4 বছরের গাছ। প্রচুর পরিমাণে দেখুন এখনো ফল রয়েছে। তার টপটি দেখুন, টপটি হচ্ছে এমন ফলের বাস্কেট। এমন একটি বাস্কেটে যদি আপনার এই গাছ থাকে বা 20 ইঞ্চি টবে থাকে, সেই অনুপাতে যদি খাবার ব্যবহার করেন, আপনি 0050 নিয়ে নেবেন 10 গ্রাম। 10 গ্রাম 0050 বা 05234 নেবেন। সেখানে আপনি মোবোমিন পাউডার ইউজ করবেন অন্ততপক্ষে 3 গ্রাম, বোরন ইউজ করবেন 3 গ্রাম। আপনি জল নিয়ে নেবেন 2 থেকে 2.5 লিটার। শুধু এই 3টে উপাদান, আর কিছু নিতে হবে না আপনাকে। 3টে উপাদান 2.5 লিটার জলের মধ্যে ভালো করে গুলবেন, টরমানিতে ঢেলে দেবেন। কোনো ধরনের খোঁচাখুচি নেই। যদি আগাছা থাকে পরিষ্কার করে ঢেলে দেবেন। আজকে একবার দেবেন, ঠিক 15 দিন পর গুনে আরেকবার, তার 15 দিন পর আরেকবার। এর মধ্যে ফুল চলে আসুক, গুটি বেঁধে যাক, গুটি ঝরে যাক, আপনি থামবেন না। 3 বার ব্যবহার করতে পারলেই পরবর্তী যে ফুলগুলো আসবে তারা কিন্তু পটাশিয়াম এবং বোরনের পুষ্টিতে পুষ্ট হয়ে আসবে। সে সমস্ত ফুল অতটা ঝরবে না যতটা এখন ঝরে যাচ্ছে বা বিগত দিনে ঝরে গিয়েছে। সবেদা গাছ থেকে ভালো পরিমাণে ফলন পেতে হলে আপনাকে তার প্রয়োজনীয় খাবারটুকু কিন্তু দিয়ে যেতে হবে। খাদ্য কম, সেই গাছে কোনোভাবে সুস্থ গুটি হয় না, গুটি সেট হতেই পারে না। এবার অনেকে আবার ফেব্রুয়ারি মাসে ভারী খাবার দিতে চাই। যদি আপনি ভারী খাবার দিতে চান দিতে পারবেন, কিন্তু টবের মাটি খোঁচাতে পারবেন না, শিকড় কাটতে পারবেন না। শিকড় কাটলে পরবর্তীতে ফুল আসতে সমস্যার সৃষ্টি হবে। সে ভারী খাবার দিতে চাইলে আপনি সেখানে লাল পটাশ দিয়ে দেন, সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেন, অল্প একটু হাড় গরু দিয়ে দেন। কিন্তু ফুল আসার সময়ে তরল খাবারটি অন্তত আপনাকে 1 বার বা 2 বার দিতে হবে। তবেই দেখবেন গাছে সুস্থ ফুলের জন্ম হওয়া শুরু করেছে। 2 নম্বর হচ্ছে, ফুল আসার আগে গাছের নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি কিন্তু কমিয়ে নিয়ে আসতে হবে। কারণ সবেদা গাছ হচ্ছে ক্রমবর্ধনশীল গাছ। এই গাছে প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন পড়ে, তারপরেই কিন্তু ফলগুলো গাছে টিকে থাকে। তাই এখানে যদি ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, কপার, ক্যালসিয়াম এই ধরনের ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু ফুল থেকে ফলে পরিণত হয় না। সেজন্য আপনারা অন্তত পক্ষে 2 থেকে 3 বার গাছে ভালো মানের অনুখাদ্য স্প্রে করে দেবেন। অনুখাদ্য বলতে আপনি বায়োভিটা এক্স এখানে ব্যবহার করতে পারেন, তার ভালো রেজাল্ট। আপনি অ্যাগ্রোমিন গোল্ডও ব্যবহার করতে পারেন মোবোমিন, বা আপনাদের হাতে যদি আরও ভালো ব্র্যান্ড থাকে সেটা অবশ্যই চুজ করতে পারেন। অনেক সময় যখন প্রথম পাতাগুলো আসে সবেদা গাছের, সেগুলো কিন্তু অপুষ্ট থাকে, আমরা কিন্তু বুঝতে পারি না। পরবর্তীতে দেখা যাচ্ছে সেই সমস্ত পাতা পুড়ে যাচ্ছে, পাতা বেঁকে যাচ্ছে। ফল এলেও সে সমস্ত ফল বা ফুল এলেও সে সমস্ত ফুলগুলো বাঁকা, বোটা বাঁকা, স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে অসুস্থ এরা। সেই ধরনের সমস্যা হয় কেন জানেন? যদি গাছে ফুড ডিফিসিয়েন্সি থাকে।
গাছে নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সি থাকে। তাই আমরা যেমন গাছের গোড়ায় খাবার ব্যবহার করব, সেই সঙ্গে অনুখাদ্য গাছে স্প্রে করব। ধরুন আমি যদি এই বায়োভিটা এক্স ব্যবহার করি, সেক্ষেত্রে 1 লিটার জলে 2 ml বায়োভিটা এক্স নিব, সঙ্গে একটু বোরন 1 থেকে 1.5 গ্রাম নিয়ে গাছে স্প্রে করে দেব। এতে কি হবে, এই যে অপুষ্ট পাতা, অপরিণত পাতা, সেগুলো কিন্তু সৃষ্টি হবে না। আর যখন ফুলগুলো আসবে, সেই ফুলগুলো শক্তপোক্ত হবে। সে সমস্ত ফুল স্বাভাবিক প্রতিকূলতায় কিন্তু ঝরবেও না। পাতা বেঁকে যায় পটাশিয়ামের ঘাটতির জন্য, পাতার কালার নষ্ট হয়ে যায় ম্যাগনেসিয়াম এবং সালফারের ঘাটতির জন্য, বোরনের ঘাটতির জন্য ফুল ঝরে যায়, এবং জিঙ্কের ঘাটতির জন্য গাছ থাকে অপুষ্ট, গাছ থাকে রোগাটে, পাতা হয়ে যায় হলুদ। আর সালফার এবং ম্যাগনেসিয়ামের ঘাটতির জন্য বেশিরভাগ ক্লোরোসিসের মতো সমস্যা দেখা যায়। যে গাছের পাতা সবুজ, যে গাছের পাতা সুস্থ, সে গাছে বেশি পরিমাণে গুটি সেট হয়। আর যে গাছের পাতা হলুদ সাদাটে, সেই গাছে কম পরিমাণে সুস্থ ফুলের জন্ম হয়, কম পরিমাণে ফল সেট হয়। তাই যারা ফুল থেকে ফলে পরিণত করতে পারছেন না কোনোভাবে, পটাশিয়াম ফসফরাসযুক্ত খাদ্য গাছের মাটিতে ব্যবহার করার সঙ্গে সঙ্গে গাছে ভালো মানের অনুখাদ্যগুলো এখন থেকে স্প্রে করা শুরু করুন। এবার আপনার বেশি পরিমাণে গুটি সেট হবে, এবার আপনি বেশি পরিমাণে সবেদার ফলন অবশ্যই পাবেন। সবেদা গাছ থেকে বেশি পরিমাণে গুটি সেট না হওয়ার, বেশি পরিমাণে ফুল ঝরার আরেকটি কারণ হচ্ছে গাছের দুটো মারাত্মক সমস্যা। প্রথমটি হচ্ছে ছত্রাকের সমস্যা। সবেদা গাছে কিন্তু শুটি মল দেখা যায়, এই পাতার উপরে দেখবেন স্তর পড়ে রয়েছে, পাউডারি ডাউন মিলিডিউলও কিন্তু দেখা যায়। তো সেই ধরনের ছত্রাক টত্রাক যদি থেকে যায়, স্বাভাবিকভাবে তারা আমাদের ফুলকেই ক্ষতি করবে। তাই ছত্রাকনাশক স্প্রে করতে হবে। সেই সঙ্গে কিন্তু দেখা যায় মিলিবাগ এবং চোষক পোকা এবং স্মাইটও দেখা যায়। মিলিবাগ দেখবেন যখন সবেদার গুটিগুলো এইভাবে থাকবে বা তার থেকে ছোট এই অবস্থায় থাকবে, দেখতে পাচ্ছেন কিনা, তখন দেখবেন একদম পাউডারের মতো তুলোর মতো বসে আছে উপরে। স্বাভাবিকভাবে এদের নিরীহ মনে হলেও তারা কিন্তু এই সমস্ত ফুল এবং গুটিকে ঝরিয়ে দেয়। তাই কিন্তু তাদের বংশ ধ্বংস করার জন্য আমাদের কিন্তু ছত্রাকনাশক সেই সঙ্গে কীটনাশক এখানে স্প্রে করতে হবে। দর্শক, যদি আপনাদের কাছে মিলিবাগের সমস্যা দেখেন, আপনারা এখন থেকে তার চিকিৎসা শুরু করবেন ফুল আসার আগে। তবে কি হবে, গাছ যখন সুস্থ সতেজ থাকবে, সেই গাছে যখন ফুল আসবে, সেই ফুল কিন্তু আর ঝরবে না। আর যখন ফুল চলে আসবে, সেই ফুলে বারবার আমরা কীটনাশক স্প্রে করব, তাতেও কিন্তু ফুল ঝরে যেতে পারে। মিলিবাগ যদি আপনারা দূর করতে চান, 2 ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারেন। এক হচ্ছে প্রপিনাপস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করে দিন, 10 দিনের ব্যবধানে 3 বার, সেরে যাবে। 1 লিটার জলে 1.5 ml বা 2 ml। দ্বিতীয়টি হচ্ছে 1 চামচ সার্ফ নেবেন, 1 চামচ হলুদ গুঁড়ো নেবেন, ভালো করে একত্রে গুলে গাছে স্প্রে করে দিন। 2-3 বার স্প্রে করে দিন, মিলিবাগ কিন্তু সেরে যাবে। মানে এই ছত্রাক, শুটি মল্ট, পাউডারি ডাউন মিলিডিউ এবং মিলিবাগ, এই দুটো রোগ যদি আপনার সারাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ সুস্থ থাকবে। সুস্থ গাছ সুস্থ ফুল নিয়ে আসবে, আর তখনই এমন গাছ ভর্তি কিন্তু সবেদার গুটি দাঁড় করিয়ে ফেলবে। তো দর্শক, গুটি দাঁড় করানো অতটা কঠিন নয় যতটা আমরা চিন্তা ভাবনায় রাখি। আমাদের পরিচর্যা যত্নগুলো সঠিক হলেই গাছ কিন্তু নিজে থেকেই প্রচুর পরিমাণে গুটি দাঁড় করিয়ে ফেলবে। আমাদের খালি প্রয়োজনীয় উপাদানগুলো ব্যবহার করে যেতে হবে। 4 নম্বর হচ্ছে, এই জানুয়ারি মাসে আমাদের একটি বিশেষ জিনিস গাছে স্প্রে করতে হবে, সেটি হচ্ছে ঠান্ডা জল। আপনারা সেই জলের সঙ্গে স্বাভাবিক একটু সার্ফ বা শ্যাম্পু মিশিয়েও স্প্রে করতে পারেন। এখন দেখুন এই গাছের পাতাগুলো, এই দেখুন হাত দিলেই উপর থেকে ধুলোর স্তর, ছত্রাকের স্তর উঠে আসছে। এখন যদি আমরা সার্ফগুলা জল খুব জোরে জোরে গাছে স্প্রে করতে পারি, উপরের এই ধুলোর স্তরটি কিন্তু ধুয়ে যাবে। যখন উপরের ধুলোর স্তরগুলো ধুয়ে যাবে, স্বাভাবিকভাবে কিন্তু গাছ শালুক সংশ্লেষের মাধ্যমে বেশি পরিমাণে খাদ্য শোষণ করবে বা খাদ্য তৈরি করবে। আর খাদ্য যখনই এরা তৈরি করতে পারবে, তারা নিউ করবে কোথায়? এ সমস্ত গুটিতে, এ সমস্ত ফুলে। স্বাভাবিকভাবে কিন্তু এরা ফলে পরিণত হবে। আর গাছ যদি এমন ধুলো ময়লায় আবৃত থাকে, সেক্ষেত্রে তো তারা অত পরিমাণে খাদ্য তৈরি করতে পারবে না। সেক্ষেত্রে গাছ কিন্তু নিউট্রিয়েন্টস এবং ফুড ডিফিসিয়েন্সিতে সেই ভুগতেই শুরু করবে। তাই আমরা
খুব জোরে জোরে যদি ঠান্ডা জল বা একটু সার্ফ জল গাছে স্প্রে করতে পারি, ধুল স্তরটি উপর থেকে কেটে দিতে পারি, গাছ থাকবে চকচকে, আর চকচকে গাছে কিন্তু প্রচুর পরিমাণে গুটি নিয়ে আসবে। আমার গাছে কিন্তু আমি কিছুদিন আগে ঠান্ডা জল স্প্রে করেছি, এখন আবার করব। সর্বশেষ হচ্ছে আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট। দর্শক, সবেদা গাছ হচ্ছে ক্রমবর্ধনশীল গাছ। এই গাছের ফুলকে ধরে রাখতে এবং ফলকে বৃদ্ধি করতে প্রচুর পরিমাণে খাদ্যের যেমন প্রয়োজন হয়, সেই সঙ্গে জলের প্রয়োজন হয়, কারণ জল ছাড়া খাদ্য অর্থহীন। তাই সবেদার টপ সবসময় থাকবে একটু মশার ভাব। মানে এই যে গাছে এত পরিমাণে ফল দাঁড়িয়ে আছে বা গাছটি এতটা বড়, তার যে ফুড সার্কুলেশন বা তার লাইফ সার্কেল চলার জন্য কিন্তু সেই অনুপাতে জলের প্রয়োজন। সবেদার টব যদি আপনার শুকিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সেই টব থেকে ভালো পরিমাণে ফল কখনো আশা করতে পারেন না। তাই মশার ভাব ধরে রাখতে হবে সব সময়। সবেদা গাছের যখন প্রচুর পরিমাণে ফুল দেখা যাবে বা সেই সমস্ত ফুল থেকে এমন গুটি বাঁধতে শুরু করবে, ছোট ছোট গুটি, তখন থেকে আপনাকে দিনে 2 বার জল ব্যবহার করতে হবে। মানে কোনোভাবে টবের মাটি শুকাতে দেওয়া যাবে না। আর তবেই দেখবেন গুটি ঝরা কমে গেছে। আর যখনই গুটি ঝরা কমবে, স্বাভাবিকভাবে ফলের পার্সেন্টেজ বাড়বে। আর সবশেষে বলবো, সবেদা গাছ একটু বয়স হলে বেশি পরিমাণে ফল সেট করতে পারে। আপনি একটি গাছ আজকে নিয়ে এসেছেন, সেই গাছের বয়স হতো 6 মাস, সেখানে হয়তো একটি ফল রয়েছে বা 2-4টি ফুলও রয়েছে, সেসব কিন্তু থাকবে না। 1.5 বছরের উপর থেকে আপনার গাছ কিন্তু ফল দেওয়া শুরু করবে। এমন 4 বছর, 3.5 বছর যখন হয়ে যাবে, সেই সমস্ত গাছ থেকে 100+ সবেদা আপনি কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তাই গাছকে একটু বাড়তেও দিন, গাছের একটু বয়সও হতে দিন, পরিচর্যা যত্ন চালিয়ে যান। প্রতিটা সবেদা গাছ থেকে এবার থেকে হবে বাম্পার সবেদার ফলন। ধন্যবাদ দর্শক। সবেদা চাষ নিয়ে আরও ভিডিও আছে, সেসব দেখে নেবেন। চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।